আজকাল অনেক শিশু পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইলে ডুবে থাকে। গেম, ইউটিউব, শর্টস, টিকটক, কার্টুন সবকিছুর প্রতি বেশি আকর্ষণ। ফলে মনোযোগ কমে যায়, রেজাল্ট খারাপ হয়, রাত জেগে কথা শোনে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, এমনকি মস্তিষ্কের বিকাশও ধীর হয়ে যায়। কিন্তু চাপ দিয়ে বকাঝকা করে বা মোবাইল কেড়ে নিলে সন্তান আরো জেদি হয়ে পড়ে। তাই আজ আমরা জানবো 7টি এমন কৌশল যা মেনে চললে সন্তান ধীরে ধীরে মোবাইল থেকে দূরে গিয়ে পড়াশোনায় মনোযোগী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণটি বুঝুন। প্রথমে, মোবাইল শুধু বিনোদন নয়, মোবাইল ডোপামিন নামের একটি আনন্দ হরমোন বাড়িয়ে দেয়। ফলে সন্তান বইয়ে সেই আনন্দ পায় না, তাই তাকে বইকে মজার করে তুলতে হবে, শুধু বকাঝকা করে হবে না। কৌশল 1, মোবাইলের সময় স্পষ্ট নির্দিষ্ট করুন। মোবাইল ধরবেন না বললে কাজ হবে না, বরং সময় বেঁধে দিন। উদাহরণ, দুপুরে খাওয়ার পর 30 মিনিট, রাতে পড়া শেষ হলে 20 মিনিট। টাইমার ব্যবহার করুন, সময় শেষ মানে মোবাইল বন্ধ, নিয়ম ভাঙা যাবে না। কৌশল 2, ঘরেই পড়ার জন্য পরিবেশ তৈরি করুন। অনেক সময় সন্তান পড়ে না কারণ টিভি চলছে, আশেপাশে কথা, মোবাইল সামনে। সমাধান হলো পড়ার টেবিল পরিষ্কার, মোবাইল অন্য ঘরে, ঘর শান্ত, পাশেই বসে থাকুন 10-15 মিনিট হলেও। সন্তান একা পড়তে শেখে, সঙ্গ অনুভব করে। কৌশল 3, পড়াশোনাকে আনন্দময় করুন। বইয়ের পড়া শুধু পড়া নয়, গল্প, ছবি, খেলা, প্রশ্ন উত্তর, উদাহরণ দিয়ে শেখান। গণিত মানে খেলা, বাংলা মানে গল্প, বিজ্ঞান মানে পরীক্ষা ও পর্যবেক্ষণ। যেখানে আনন্দ সেখানে মনোযোগ। কৌশল 4, সন্তানের সাথে সময় কাটান। শুধু পড়া পড়া বললে সন্তান বিরক্ত হয়ে যায়। প্রতিদিন 20-30 মিনিট কথা বলুন, খেলুন, হাঁটুন। যে সন্তান মনে পূর্ণতা পায় সে মোবাইলে ডুবে থাকতে চায় না। কৌশল 5, নিজেরাও মোবাইল ব্যবহার কমান। মা বাবা যদি সারাদিন মোবাইল দেখেন, তাহলে সন্তানও শিখবে মোবাইলই সবচেয়ে প্রয়োজনীয়। মনে রাখুন, সন্তান কখনো কথা শুনে শেখে না, সে দেখে শেখে। কৌশল 6, রুটিন তৈরি করুন। রুটিন ছাড়া জীবন এলোমেলো। একটি স্পেশাল রুটিন বানান। সকাল ফ্রেশ হয়ে পড়া 30 মিনিট, দুপুর একটু ঘুম প্লাস 20 মিনিট পড়া, বিকেল খেলা বাইরে, সন্ধ্যা পড়া 1 ঘন্টা, রাত পরিবারের সাথে সময়। রুটিন মানে ধীরে ধীরে নিয়ন্ত্রণে ফেরা। কৌশল 7, প্রশংসা ও পুরস্কার ব্যবহার করুন। শিশু বকা খেলে নয়, প্রশংসা পেলে উন্নতি করে। উদাহরণ, আজ খুব ভালো, মন দিয়ে পড়েছ, তোমার চেষ্টা আমাকে খুশি করেছে। ছোট পুরস্কার দিন, স্টিকার, পছন্দের ফল, 5 মিনিট বাড়তি খেলার সময়। মনে রাখুন, পুরস্কার মনোবল তৈরি করে, চাপ মন ভেঙে দেয়। পরিশেষে বলবো, সন্তানকে চাপ দিয়ে নয়, ভালোবাসা ও কৌশলে পথ দেখাতে হবে। মোবাইল দোষী নয়, দোষী হলো অনিয়ম ও অভ্যাস। যদি বাবা মা ধৈর্য, সময়, বুদ্ধি দিয়ে এগিয়ে যান, সন্তান অবশ্যই পরিবর্তন দেখাবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।